ডাকসু নির্বাচন আছে, এরপরে রাকসু সহ আরো বিভিন্ন ধরনের নির্বাচন হবে। এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। তো সবার প্রতি ভালোবাসা, দয়া এবং মায়া অনুরোধ করছি যে আপনারা জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিবেন। জুলাই যারা লুকায় ছিল, খুব সহজ কথা ভাই, জুলাই যারা লুকায় ছিল, এই জুলাইটা শেষ হলে ওই বিনিয়ামিনকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো। বিনিয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের, নাকি? এই জুলাই যদি আমরা পরাজিত হইতাম তাহলে বাকেরকে, বাকের, তাকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো। 9 দফার ঘোষক সে। এই জুলাই যদি আমাদের বিজয় না হইতো তাহলে ওই আবিদ, মায়েদ, মাহিন, তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না। আমরা কি করতাম? ওই জেলে যাইতাম, 5 বছর পরে ছাত্রত্ব শেষ হয়ে যেত, জেল থেকে এসে দেখতো যে নতুন একটা ডাকসু হচ্ছে, যেই সময় তাকে কেউ চেনে না, চুলদারি সব পাইকে গেছে। তো এগুলো তো একটা বিষয়। আমরা যদি ফিস পরিশোধ না করি, পরিশ্রমের ফিস, ত্যাগের ফিস যদি না করি, তাহলে এই ত্যাগ আর সামনে কেউ করবে না কখনো। আবিদের জন্য দোয়া, শুভকামনা, মায়েদের জন্য, মাহিমের জন্য, মোল্লা বিনিয়ামিনের পুরা প্যানেলের জন্য, উমামার জন্য শুভকামনা। এবং এমনকি মেঘমাল্লার বসু, আমার খুব স্মরণ আছে, মেঘমাল্লার বসু মোদি বিরোধী আন্দোলনে এই শাহবাগে তাকে কুকুরের মতো পিটাচ্ছিল পুলিশ এবং ছাত্রলীগ মিলে। এগুলো ভুলে গেলে হবে না। মেঘমাল্লার বসু ভারতের দালাল বললে হবে না। সে পরীক্ষা দিছে, মোদি বিরোধী আন্দোলনে আহত হয়েছে, দফায় দফায় আহত হয়েছে, এবং আমরা সেখানে তাকে রক্ষা করতে গেছি, তাকে আমরা আন্দোলন করে উদ্ধার করছি। এই লড়াই সংগ্রামে মানুষগুলোকে এখন রাজনৈতিক কারণে বলতেছে যে অমুক অমুক ভারতের দালাল, অমুক অমুক হলো ইন্ডিয়ার দালাল। একটা সুন্দর ন্যারেটিভ দাঁড় করছে ইলিয়াস ভাই। কি বলতেছে? যে সব ভারতের দালাল আর হলো সাদিক কায়েমরা হলো পাকিস্তানের দালাল, এবং পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন। বাংলাদেশ একটা কি স্বাধীন দেশ, নাকি এটা আবার পাকিস্তানের হাতে চলে গেছে? এই ধরনের কথা বলে যে পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন। এই ধরনের কথা আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট। এতগুলো মানুষ যারা বাংলাদেশের জন্য লড়াই করছে, মোদির বিরুদ্ধে লড়াই করছে, আমি না হলে 10টা নিউজ দেখাতে পারবো। এই শফিকুর রহমান সাহেবরা মোদিকে শুভেচ্ছা জানাইছে, ওয়েলকাম জানাইছে। মোদি বিরোধী আন্দোলনে জামাত ইসলামী আন্দোলনে অংশ নেয়নি। এই সময় মরলে ওই বামদের 2-1 মরছে, হেফাজত ইসলামের 19 জন, 18 জন মরছে। আমাদের সংগঠনের একজন হাফেজ কাউসার আমাদের সংগঠনের মারা গেছে। এই সময় জামাত শিবিরের টিকিটে দেখা যায় নাই। সাদিক কায়েমরা ওই সময় নৌকা নৌকা স্লোগান দিয়ে মরতেছিল, আর আমরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মরতেছিলাম। আজকে নতুন করে তারা হলো ইসলামের ধারক বাহক হয়ে গেছে, আর আমরা হয়ে গেছি বাম, সাম এবং হলো ভারতের দালাল। তো এগুলো খেয়াল রাখতে হবে। আমাদের যে সকল সহযোদ্ধারা, এই যে মোদি বিরোধী আন্দোলনে আমাদের বিনিয়ামিন মোল্লা কতদিন জেলে থাকলো, তার পুরা গায়ে ঘা, পাঁচরা পোষা। আমি আজকে এখানে আসি শুধুমাত্র আমাদের লড়াইয়ের পক্ষের যে ভাইগুলো আছে, সেই ভাইগুলোর প্রতি মায়া থেকে, ভালোবাসা থেকে। আবিদকে হারা যাবে না, মায়েদকে হারা যাবে না, মাহিমকে হারা যাবে না। তারা হারলে বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হবে।